আসসালামাইকুম। আজকে আসলে আন্তর্জাতিক এই নারী দিবস উপলক্ষে যে অনুষ্ঠান এবং র্যালি হলো, র্যালির পরে আজকের যে অনুষ্ঠান, আজকে এখানে সভাপতিত্ব করছেন আমাদের শ্রদ্ধেয় জাহানারা হাসান আপা। হ্যাঁ, এবং আমাদের এখানে প্রধান অতিথি আছেন, বিশেষ অতিথি আছেন। সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। তো নারী দিবসটা কি, এটা সম্পর্কে কিন্তু 2-3 জন লিখিত বক্তব্য করেছেন। আপনারা হয়তো সবাই শুনতে পান নাই, কম শব্দ ছিল এই কারণে, আর আশেপাশেও অনেক শব্দ হচ্ছে। তো প্রথম আসলে 1908 সালে কিন্তু নিউ ইয়র্কে 15,000 নারী রাস্তায় নেমেছিল। 15,000। আজকে আমরা কতজন? 100 হব না? 150 জন। তো এরকম 15 মানে 150, 15-র সামনে একটা শূন্য, কিন্তু 15,000 নারী নেমেছিল 3টা বিষয়ে। একটা বিষয় ছিল যে নারীরা যেখানে কাজ করে এই কাজের ক্ষেত্রটার পরিবেশটা সুন্দর হইতে হবে, শোভন পরিবেশ বলে এটাকে। হ্যাঁ, অর্থাৎ কর্মক্ষেত্রটা যাতে নারীদের উপযোগী হয়। ধরেন একটা নারীরা যেখানে কাজ করে, যেমন আজকাল যারা গার্মেন্টসে কাজ করে, অনেক গার্মেন্টস আছে যেগুলো নারীদের জন্য শোভন পরিবেশ আছে। অর্থাৎ সেখানে গেলে নারীদের জন্য আলাদা বাথরুম আছে। তারপরে হচ্ছে যদি কোনো নারীর ছোট বাচ্চা থাকে তাকে আলাদাভাবে মানে দুগ্ধ সেবন করানোর ব্যবস্থা আছে, সুন্দর পরিবেশ আছে। নারীদের রাস্তায় চলাচলের জন্য, যেখানে থাকে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার জন্য তাদের জন্য গাড়ির ব্যবস্থা আছে। এই যে সুযোগ সুবিধাগুলো, এই রকম সুযোগ সুবিধা আজকে আমরা যারা দিচ্ছে, যেখানে দেখতে পাচ্ছি, ওটা হলো কাজের জন্য শোভন পরিবেশ। এই পরিবেশটা যাতে থাকে এটার জন্য 1908 সাল মানে আজ থেকে 117 বছর আগে কিন্তু এই যুদ্ধ মানে কি বলবো, এই আন্দোলনটা হয়েছিল, এই দাবিটা এসেছিল। কিন্তু 117 বছর পরেও কিন্তু এখনো এইটা সব জায়গায় বাস্তবায়ন হয় নাই, ঠিক না? এই জন্যই তো আমরা র্যালিটা করলাম, নাকি? র্যালি কেন করেছি? যা 117 বছর আগে শুরু হয়েছে সেটাই যাতে এখনো ভালোভাবে বাস্তবায়ন হয়। 2 নম্বর বিষয়টা ছিল কি, সেটা হলো নারীর সমতা, সম অধিকার। হ্যাঁ, সমান অধিকার যাতে পায় সর্বক্ষেত্রে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায়। আর 3 নম্বরটা ছিল যে নারীর ভোটাধিকার। আমরা তো এখন পারি ভোট দিতে, নাকি? নারীরা পারি না? তারপরেও পারি কিভাবে? কাগজে কলমে। অনেক সময় অনেকে কিন্তু পারে না, যে 2 জন যদি এক ঘরে থাকে হয়তো যাইতে পারে। এই 3টা বিষয় ছিল। এই 3 বিষয় নিয়ে আন্দোলনের পর 1908 সালের পরে 10 সালে আবার কোপেনহেগেনে প্রথম সম্মেলন হয়েছে। তারপরে 11 সালে গিয়ে এই নারী দিবসের প্রস্তাব দিয়েছে আরেকজন নারী। ওনার নাম বলেছে, ওনারা, আপনারা হয়তো লেখাটা ভালোভাবে শুনতে পারেন নাই, ওনার নাম হচ্ছে ক্লারা জেটকিন। ঠিক আছে? তাহলে ক্লারা জেটকিন কি করলো? সারা বিশ্বের নারীদের পক্ষে আন্দোলন হয়েছে, ঠিক আছে, কিন্তু উনি একটা প্রস্তাব দিয়েছে। এটা কিন্তু বিশাল বড় কাজ। তা আমরা এই প্রস্তাব দিতে ভয় পাই। আমরা যদি বলি যে এসে কিছু বলেন, যেমন আমরা একটু আগে আপা বললো যে বয়স্ক স্কুলে যারা আছেন তারা আসেন, কথা বলেন। এটা কিন্তু সুযোগ ছিল কোনো একটা সমস্যা তুলে ধরার এবং সেই সমস্যাটা সম্পর্কে একটা প্রস্তাব দেওয়ার, ঠিক না? তাহলে এটা একটা ভালো সময় দিয়েছে ক্লারা জেটকিন। তারপরে আপনারা ইতিহাস শুনেছেন যে পরে আবার আস্তে আস্তে করতে করতে 1995 সাল থেকে প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। তাহলে আমরা কেন নারী দিবসে র্যালি করেছি, এটা বুঝতে পেরেছেন বিষয়টা? হ্যাঁ, তো এটাই মূল উদ্দেশ্য ছিল। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে নারীর ক্ষমতায়ন বা অর্থনৈতিক ক্ষমতায়ন বলতে আসলে কি বুঝে, সেটা হলো যে নারীর 4টা জিনিস দরকার। একটা হলো তার যে আপনার, যেমন একটা পরিবারে যে সম্পদ থাকে সেখানে তার অধিকার থাকতে হবে। অধিকার থাকলে হবে না। অনেকের আছে যে স্ত্রীর নামে জমি আছে, কিন্তু স্বামী যে বিক্রি করে দিছে এটাও স্ত্রী জানে না, আয়সা শুধু বলে যে সাইন করো, নাকি? স্ত্রীর নামে ধরেন ব্যাংক অ্যাকাউন্ট আছে, কিন্তু চেক বইটা কার কাছে? স্বামীর কাছে। তার মানে তার সম্পদ আছে, কিন্তু থাকা সত্ত্বেও সেখানে তার নাগাল নাই, মানে ব্যবহারের সুযোগ নাই। আরেকটা হলো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিতে হবে নারীর। হ্যাঁ,
অনেক সময় মেয়ের বিয়ে হোক বা অন্য কোনো কাজ হোক, সব কিছুতে সিদ্ধান্তটা নেওয়ার সময় বলে যে এই তুমি মেয়ে মানুষ, তোমার সিদ্ধান্ত হবে না, হ্যাঁ আমরা পুরুষরা সিদ্ধান্ত নেব, এরকম হয় না? তাহলে এরকম যদি সিদ্ধান্তটা তারা নিতে পারবে। অতএব তার এই সম্পদের সমান অধিকার থাকতে হবে, সম্পদ ব্যবহার করার ক্ষেত্রে তার সুযোগ থাকতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকতে হবে। তো এইগুলো যখন থাকবে তখন বলা যাবে এই যে তার ক্ষমতায়ন হয়েছে। তো এই ক্ষমতায়নের জন্য সেই জন্য এই কেন্দ্র পরিচালিত হচ্ছে। এখানে আপা প্রতি বছরই 2 বার করে আসেন, আপনারা দেখেন, সেই জন্য আপার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আর যে কেন্দ্র আছে, আমাদের যে বয়স্ক শিক্ষা কেন্দ্র আছে, সেই কেন্দ্র আমরা দেখেছি সেখানে অনেকে আসেন, হ্যাঁ, এসে নাম স্বাক্ষর শিখেন, হিসাব শিখেন। তাহলে কি হয়, ওই যে ক্ষমতায়নটা হয় না, উনি নিজে বুঝে শুনে তখন স্বাক্ষর করতে পারেন। তো এই নাম লেখা এটা করা, এগুলার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি কেন্দ্রে যারা নারী আছেন, কেউ কেউ আছেন কাজ করেন, কাজের সুযোগ পান, কেউ আছে যে বেকার থাকেন, কাজ নেই। সেই জন্য আমরা যদি চেষ্টা করি যে তারা যে ছোট্ট একটা কাজ নতুন করে শিখে হলেও যাতে সে কিছু করে ইনকাম করতে পারে ঘরে বসে থেকে, তো সেটার জন্য আপনারা হয়তো কেন্দ্রে যোগাযোগ করবেন। এখানে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ হচ্ছে তারা যাতে প্রযুক্তি শিখে, যারা শিক্ষিত যুব নারী আছে তারা যাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে, ভালোভাবে কাজ করতে পারে। হ্যাঁ, আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীতে কি হচ্ছে, যেমন আজকে যারা এখানে কবিতা বলেছে,